নমস্কার, আমি দেবব্রতী। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানাবো হেলদি অ্যান্ড টেস্টি ওটস। তাহলে চলো আমরা দেখে নিই ওটসটি বানাতে কি কি উপকরণ লাগছে। আরেকটি কথা, যারা নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো। এখানে রান্নার বিভিন্ন ভিডিও আপলোড করা হয়। তাহলে চলো আমরা দেখে নিই ওটসটি বানাতে কি কি উপকরণ লাগছে। বন্ধুরা, ওটস বানাতে খুবই অল্প পরিমাণে উপকরণ লাগে, তোমরা দেখতেই পাচ্ছ। সমস্ত উপকরণ একেবারে অল্প পরিমাণে আছে। অল্প পরিমাণে আলু কুচিয়ে নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে টমেটো, অল্প পরিমাণে গাজর, অল্প পরিমাণে কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে পেঁয়াজ, অল্প পরিমাণে ধনেপাতা, অল্প পরিমাণে বিনস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এটা হলো ওটস। আর স্বাদ মতন লবণ নিয়ে নিয়েছি। চলো এবার রান্না শুরু করা যাক। গরম কড়াতে অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এটাকে হালকা করে ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিট ধরে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়োর একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম অল্প পরিমাণে, সেই মিশ্রণটি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নেব। এটাকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে। তোমরা দেখতেই পাচ্ছ। অল্প পরিমাণে লবণও দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। 4 মিনিট ধরে আমি প্রায় কষিয়ে নিয়েছি। এইবার আমি কেটে রাখা আলু কুচি আর সমস্ত সবজিগুলি দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ সব কিছু আমি প্রায় দিয়ে দিচ্ছি। গাজর কুচি দিয়ে দিলাম, বিনস কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এগুলো আমার কষানো হয়ে গেলে আমি জল ঢেলে দেব। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবে, আশা করছি বেশ ভালো লাগবে। এবার আমি ওটসগুলো দিয়ে দেব এর মধ্যে। ওটস দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ওটস দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে নেড়ে ছেড়ে নেব। ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি জল ঢেলে দেব। ওটস আমাদের হেলথের জন্য ভীষণ ভালো, আমাদের শরীরের ওজন কমাতেও সাহায্য করে। ব্রেকফাস্টেও তোমরা ওটস রাখতে পারো, বা তোমাদের যখন ইচ্ছা মন চাইবে তোমরা ওটস খেতে পারো। ওটস আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী, তোমরা প্রায় সবাই জানো। আর এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেব। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। ওটস বিভিন্নভাবে খাওয়া যায়, আর আজকে যেটা আমি দেখাচ্ছি মশালা ওটস। আর একটু পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এইবার আমি ওটসটাকে একটু হতে দেব। প্রায় 15 মিনিট এইভাবে আমি রেখে দেব। 10 থেকে 15 মিনিট রাখলেই রান্না হয়ে যাবে। বন্ধুরা, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমিও সবসময় তোমাদের পাশে আছি। আমি আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমাকে হেল্প করার মতন কেউ নেই, আমি আগেও বলেছি এখনও বলছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ওটস প্রায় হয়ে এসেছে। আমি অল্প পরিমাণে মশলা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ রাখবো, 5 মিনিটের মতন। বন্ধুরা, আমার ওটস একেবারে রেডি। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি প্রায় আমার দেওয়া হয়ে গেল। এবার আমি ওটসটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা ওটসটাকে গরম গরমই সার্ভ করবে, গরম গরমই সার্ভ করতে বেশি ভালো লাগে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এইখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। বিদায়।